গাজা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি, সেই নীতি নিয়ে কি হচ্ছে। ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিকেই মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণই প্রত্যাখ্যান করছে। সেটা যুক্তরাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছে, অর্থাৎ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের থেকে যে বিক্ষোভ শুরু হয়েছিল, সেটা এখন 40টি অঞ্চল জুড়ে এই বিক্ষোভ চলছে। অর্থাৎ ফিলিস্তিনিপন্থী প্রতিবেশীদের নিয়ে আলোচনা চলছে, কারণ ফিলিস্তিনিদের মুক্তি বা ফিলিস্তিনি সম্পর্কে গাজা নীতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে পথে এগিয়ে যাচ্ছে সেটা আসলে ভুল নীতি, এবং তার কারণেই তার জনপ্রিয়তা কমছে। এই কথাটি বলছেন CNN এর এক জরিপ। তার কারণ তার যে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান আছে এবং বিচারক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তা সত্ত্বেও জনপ্রিয়তা কিন্তু কমেনি, এবং এই জনপ্রিয়তা পিছিয়ে আছে বাইডেনের এই জনপ্রিয়তা পেছনের আসলে কারণ কি, সেটাই CNN বলছে যে এর মূল কারণ হচ্ছে ভুল গাজা নীতি। উভয় প্রার্থীর মেয়াদ প্রেসিডেন্টের পদে ফিরে আসার নভেম্বরে তারা লড়াই করবেন, অর্থাৎ নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবেন। প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের সবচেয়ে দুর্বল জায়গাগুলো এই জরিপ উঠে এসছে। নতুন জরিপে 60% মানুষ তার নীতিমালা ও কার্যক্রমে ডিসপ্রোনজাভাল অর্থাৎ অসম্মতি জানিয়েছেন। বাকি 40% মনে করে তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন। 71% ভোটার মনে করছেন গাজায় ইসরায়েল হামাস যুদ্ধে বাইডেনের ভুল নীতি অবলম্বন করেছে। মাত্র 28% মার্কিন নাগরিক তার পক্ষে অবলম্বন করছেন। 35 বছরের কম বয়সী মানুষের ক্ষেত্রে এই অসম্মতির হার 81%। শুধু ডেমোক্র্যাটদের মধ্যেই এই হার 53%। অন্যান্য সমালোচিত বিষয়ের মধ্যে আছে স্বাস্থ্যসেবা নীতি, শিক্ষার্থীদের ঋণের ব্যবস্থাপনা। উভয় বিষয় বাইডেনের নীতির যথার্থ 45 থেকে 44% মানুষ সমর্থন করছে। অর্থনীতি ও মুদ্রাস্ফীতির ক্ষেত্রে বাইডেনের নীতিমালার প্রতি সম্মতির হার খুবই কম। বেশিরভাগ মার্কিন নাগরিক মনে করছেন অতীতের দিকে তাকিয়ে তাদের ধারণা করা হয়েছে ট্রাম্পের 4 বছর শাসনামল সফল ছিল, সেই তুলনায় বাইডেনের বর্তমান শাসনকাল ব্যর্থতায় একদম ভরপুর। জরিপে নিবন্ধিত ভোটারদের 49% ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। জানুয়ারির জরিপে এই ফল এসেছিল। 45% মানুষ নাগরিক জানিয়েছে ট্রাম্পের শাসনামল সফল হয়েছে। 44% মানুষ একে ব্যর্থ বলেছেন। 2021 সালের জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর এবং 6 জানুয়ারিতে US ক্যাপিটালে হামলার পর পরিচালিত এই জরিপে 55% ট্রাম্পের শাসনের ব্যর্থতার বলে পরিগণিত হয়েছিল। তো এই জরিপে আসলে মূলত উঠে এসছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে বাইডেন প্রশাসন যে নীতি নিয়ে আগাচ্ছে গাজা কেন্দ্র করে, সেটা আসলে ভুল, এবং তার ভুল যে প্রমাণিত হচ্ছে তার দেশের অভ্যন্তরে এই বিক্ষোভ এর তার বড় প্রমাণ।